আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে আরও একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি সাবুদানা এবং নুডলসের খুব টেস্টি একটা ডেজার্ট তৈরি করা একদম সহজ, খেতে অসাধারণ। কিন্তু আজকের ডেজার্টটি আমি তৈরি করেছি, আমার মনে হচ্ছে আমি এ পর্যন্ত যত সাবুদানার ডেজার্ট তৈরি করেছি তার মধ্যে ফার্স্ট। বন্ধুরা, কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, আর দেখার সময় লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে যে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর তখনই আমার মজাদার রেসিপিগুলো আপনারা সহজেই দেখে নিতে পারবেন। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক আজকের কালারফুল, টেস্টি এবং একদম ইউনিক রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি সাবুদানা নিয়েছি দুই ভাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না করে নিয়েছি, আর দুইটা কালার ইউজ করেছি, রেড কালার এবং গ্রিন কালার। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করছি নুডলস রান্না করে নেওয়ার জন্য। আপনারা চাইলে নুডলস কিন্তু সেদ্ধ করে নিয়ে রান্না করতে পারেন, কিন্তু একসাথে যদি দুধের মধ্যে দিয়ে নুডলস রান্না করা হয় তাহলে কিন্তু সেই নুডলসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু দিয়ে দিয়েছি, হয়তো লক্ষ্য করেছেন, এলাচ আর দারুচিনি, এবং দিয়ে দিয়েছি নুডলস। আসলে এই নুডলস রান্না যতটা ভালো হবে এই ডেজার্টটা কিন্তু ততটাই টেস্টি হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চিনি একটু, মানে যতটা মিষ্টি খেতে চাইবেন তার থেকে একটু কম দিতে হবে। কেন কম দিতে হবে? যে এর মধ্যে কিন্তু আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করব, কারণ হচ্ছে কনডেন্স মিল্ক কিন্তু মিষ্টি, যে কারণে যতটা মিষ্টি আপনি খেতে চাইবেন তার থেকে সামান্য একটু কম মিষ্টি ব্যবহার করবেন। তাহলে কিন্তু পরে গিয়ে কনডেন্স মিল্ক মেশানোর পরে সেটার স্বাদ অনেক বেশি ভালো আসবে। যাই হোক, চেষ্টা করবেন নুডলসটা খুব ভালো করে রান্না করে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব এটা হচ্ছে ঠান্ডা করে নিব। আর এই যে এখানে নিয়েছি কনডেন্স মিল্ক আর নুডলস ঠান্ডা করে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম আর ড্রাগন ফল কেটে নিয়েছি। সাবু রান্না করার পরে আমি এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি সাজিয়ে নিচ্ছি। আমি একটা পেয়ালা আর দুইটা কাপে সাজিয়ে নিব। আমি প্রথমে নুডলস দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে নুডলসের লেয়ারটা কিন্তু দুটো দিতে পারেন। আমি একটা লেয়ারেই সাজিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালারের সাবু। তো দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারের সাবু সবগুলোতে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি সবগুলোতেই কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি রেড কালারের সাবু। কালারটা কিন্তু অদ্ভুত দেখাচ্ছে, তাই না বন্ধুরা? আসলে এই ডেজার্টটা যেমন কালারফুল তেমন টেস্টি। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খাওয়া যাবে, কারণ হচ্ছে কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে, যে কারণে এই পর্যায়ে চাইলে আপনি খেতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম।
তো যাই হোক, আমি কিন্তু ভ্যানিলা আইসক্রিম ইউজ করছি। এর জন্য যে ভ্যানিলা আইসক্রিম দিতে হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি চাইলে যে কোনো ধরনের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারবেন। আমি ভ্যানিলা আইসক্রিম এজন্যই দিচ্ছি যে ড্রাগন ফল উপর থেকে দিব আর দেখতে একটু বেশি ভালো লাগবে, যে কারণে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিম দিতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকের এই ইউনিক ডেজার্টটা কিভাবে তৈরি করলাম। অবশ্যই বাসায় কিন্তু একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নিম্নি। খোদা হাফেজ।